তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কী ভাবছে সেটাই আজকে দেখব বন্ধুরা। অনেকেই এখানে আছো যারা নো কন্ট্যাক্টসে আছো, যাদের সাথে অনেক দিন যাবৎ তার মনের মানুষের কোনো কথা নেই, বার্তা নেই, এবং অনেকে হয়তো ভৌগোলিক দূরত্বে আছো, লং ডিস্টেন্স যেটাকে বলে। তো এই রকম একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে সেটাই আজকের বিষয়, আজকের রিডিং। তো আমি 6টা কার্ড নেব এবং তারপরে আমি সেই কার্ড কি এসেছে সেটা তোমাদেরকে জানাবো, কেমন? তার আগে বলি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু, অবশ্যই কমেন্ট করো ভিডিও ভালো লাগলে, এবং যদি একটু বেশি ভালো লাগে একটু ভিডিওটাকে হাইপ করে দিও, কেমন? চলো তাহলে দেখা যাক আমার ভিউয়ার্সের মনের মানুষের কী ভাবনা চিন্তা তাকে নিয়ে। আমার ভিউয়ার্সের মনের মানুষের কী ভাবনা চিন্তা আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ। আচ্ছা, কার্ডটা উল্টেই রাখি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে, দুটো কার্ড এসে গেছে। থ্যাংক ইউ। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ। আরও 3টে কার্ড। ওকে ওকে, এই কার্ডটা ভীষণ রকমভাবে বেরিয়ে আসলো। ওকে, তো আমার 6টা কার্ড আমার নেওয়া হয়ে গেছে। চলো দেখা যাক তাহলে এবার কার্ড কি এলো। কুইন অফ ওয়ান্ডস, দ্য ফুল কার্ড, 9 অফ সোর্ডস, 6 অফ কাপস, 8 of Pentacles and 5 of Pentacles. Okay. বটম অফ দ্য ডেক এসেছে দ্য হাই প্রিস্টেস, ঠিক আছে? সেক্ষেত্রে অবশ্যই নিজেদের যে ইনটিউটিভ পাওয়ার সকলের মধ্যেই আমাদের ঈশ্বর দিয়েছেন, নিজের যে গাট ফিলিংস, তোমার মন, অন্তর্মন তোমাকে কি বলছে সেটার উপরে কিন্তু খুব জোর দেবে এই মুহূর্তে। এবং হাই প্রিস্টেসের কার্ড আরেকটিও কথা বলে যে তোমাদের অনেকের মধ্যেই স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস আসতে চলেছে, এবং তোমার পার্টনার তোমার থেকে কিছু একটা হাইড করছে। ওকে, আচ্ছা, এবার এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে সেখানে কার্ড এসেছে দেখো 5 অফ পেন্টিকলস, এবং 5 অফ পেন্টিকলস কিন্তু সেপারেশনকেই বোঝায়, ব্রেকআপকে বোঝায়, লেস কন্ট্যাক্টকে বোঝায়, যেটা নিয়ে আজকে আমার এই আলোচনা, যে এই রকম সিচুয়েশানে সে তোমাকে নিয়ে কি ভাবছে। তো এই যে এই কার্ডটি 5 অফ পেন্টিকলসও এই সিচুয়েশানই বোঝায় যে তোমরা একটা বিশাল বড় গ্যাপের মধ্যে আছো, স্ট্রেসে আছো, ব্রেকআপ সিচুয়েশানে আছো, এবং অনেকের ক্ষেত্রে হতে পারে তোমার মনের মানুষের কিন্তু বড়সড় কোনো ফিনান্সিয়াল লস হয়েছে, যেটা হয়তো এই যে কিছু সে একটা লোকাচ্ছে, এটা হয়তো সে তোমার থেকে লোকাচ্ছে, ঠিক আছে? বড়সড় কোনো ফিনান্সিয়াল যে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে কিন্তু সে যাচ্ছে। ওকে, এবং সে খুব ভালো রকমভাবে জানে যে তোমাদের এই সম্পর্ককে ঠিক করতে গেলে একটা এক্সট্রা এফার্ট তার লাগবে। সে জানে সেটা, সে খুব কর্মঠ একজন মানুষ কিন্তু, এবং সে সেটা জানে যে তোমাদের এই সম্পর্ক, অনেকেই আছো যারা এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো, তো তাই এই সম্পর্ক তো খুব একদম সহজ সরল সম্পর্ক নয়,
তাই সেখানে কিন্তু সে জানে যে তাকে এক্সট্রা এফর্ট দিতে হবে, এটা সে তোমাকে বলতে চাইছে। কিন্তু এই মুহূর্তে সে কিন্তু তার কেরিয়ারের দিকে একটু বেশি নজর দিয়েছে, কারণ ওই যেটা বললাম, হয়তো কোনো রকম কোনো লসের মধ্যে দিয়ে সে এই মুহূর্তে যাচ্ছে। সে রিকনসিলিয়েশন চায় তোমার সাথে, এবং 6 অফ কাপস এটাই বলে সে কিন্তু ওল্ড মেমোরিজে আছে। সে তোমার সঙ্গে সুন্দর কাটানো সময় সে তার জীবনে কিন্তু বারবার ফেরত আসছে, এবং সে যতই তোমার থেকে দূরে থাক, তোমাদের মধ্যে যতই কথা না হোক, সে কিন্তু এই সমস্ত নিয়ে চিন্তাভাবনা করছে। ওকে, কুইন অফ ওয়ান্ডস যে কার্ডটি এসেছে, এই কার্ডটি এটাই বলে যে তোমার মানুষটি এই সম্পর্কটাকে একটা হ্যাপি রিলেশনশিপে পরিণত করতে চায়, এবং সে কিন্তু এই সম্পর্কটাকে একটা লং টার্ম রিলেশনশিপে নিয়ে যেতে চায়। ওকে, এবং ফুলের কার্ড এটাই বলে যে সে নতুন বিগিনিং চায়, এবং সে মনে করে যে তুমি অনেকটা ইম্যাচিওর, হ্যাঁ, তোমার মধ্যে হয়তো ম্যাচিওরিটি কম, এবং সে জানে এই সম্পর্কে এগোতে গেলে, যেটা আমাদের 8 অফ পেন্টিকলস বললাম যে এক্সট্রা এফার্টের দরকার, কিন্তু সে কিন্তু এখন যথেষ্ট কনফিডেন্স হয়েছে, এবং সে কিন্তু নতুন বিগিনিংয়ের পথে হাঁটছে। ওকে, কারণটা কি না, 9 অফ সোর্ডস এটা বলে যে এমন একটা সময় দিয়ে সে পাস করেছে যেখানে সে প্রচণ্ড রকম ডিপ্রেশন বা অ্যাংজাইটি যেটাই বলো না কেন, সেটা দিয়ে কিন্তু সে গেছে। এই যে সে তোমার থেকে দূরত্বে আছে, তোমাদের মধ্যে লেস কন্ট্যাক্ট বা নো কন্ট্যাক্ট অনেকের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই যে তোমাদের যে বিচ্ছেদ, এটা কিন্তু তার মধ্যে রিগ্রেট ক্রিয়েট করেছে। সে কষ্ট পেয়েছে, এই যে টোটাল সিচুয়েশানটাতে সে কিন্তু ভালো ছিল না, সে কষ্ট পেয়েছে, এবং তাই সে কিন্তু আবার নতুন করে নতুন জার্নি শুরু করতে চাইছে, নতুনভাবে এগোতে চাইছে, এবং সে যে একটা ফিনান্সিয়াল লস বা কোনো একটা তার জীবনে কিছু তো একটা লস হয়েছে, সেটা হয়তো সে তোমার কাছ থেকে লুকাতে চাইছে যে না, এখনই ওকে আমি এটা কিছু বলবো না। ওকে, তো এই ছিল আজকে তোমার মনের মানুষের এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাকে নিয়ে তার কী ভাবনা চিন্তা। কেমন? যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কমেন্ট করো বন্ধু। তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, এবং যদি বেশি ভালো লাগে একটু হাইপ করে দিও ভিডিওটাকে। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।